আর তারপরে ওয়েটিং টাইমটা তো সাম অফ দ্য পিরিয়ডস এই লিখলেই হয়, পয়েন্টগুলোই আসল এখানে। ম্যাম বলো। শর্ট নোটস গুলো তাহলে কতটা লিখতে হবে একটু বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, এইটাই বলে দিচ্ছি, এই যে দাগ দিয়ে দিচ্ছি। এই যে তোমরা বাই ফার মানে একটুখানি নিজেদের মতো ভাষায় তো লিখতে হবে নোট। আমি দেখছি মানে পুরো যেরকম সেরকমই লিখে দিয়েছো। কয়েকটাও করেছো, সব কটা লেখনি। আমি বলছি এইটা হচ্ছে এক্সাম্পলটা দেবে, এইটা হচ্ছে ন্যাট চার্টটা লিখবে। আর তাড়াতাড়ি উঠে যায়। হ্যাঁ, এইটা তো এক্সাম্পলটা তো এইটাই দেওয়া ছিল, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা তো খুবই সোজা। যে ফার্স্টে আসছে সেই হচ্ছে এখানটা লিখতে হবে যে দ্য সিম্পলেস্ট সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম ইজ দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এফসিএফএস শিডিউলিং অ্যালগোরিদম। উইথ দ্য স্কিম দ্য প্রসেস দ্যাট রিকোয়েস্ট দ্য সিপিইউ ফার্স্ট ইজ অ্যালোকেটেড দ্য সিপিইউ ফার্স্ট। যে ফার্স্ট রিকোয়েস্ট করছে সেই হচ্ছে অ্যালোকেটেড হচ্ছে ফার্স্ট। দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য এফসিএফএস পলিসি ইজ ইজিলি ম্যানেজড উইথ এ, এবার ফিফো কিউ মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ এর মধ্যে আমরা পরপর রাখছি প্রসেসগুলো। when a process enters the ready queue তে যেই এন্টার হচ্ছে its PCB is linked onto the tail of the queue। হ্যাঁ, মানে টেল মানে একটা কিউ এর মনে করো এইরকম মানে পরপর যাচ্ছে, যেমন আগে ছিল এই যে কিউ মানে তো জানো একটা এই যে মানে P1 এরকম হচ্ছে, আবার P2, এই যে এটা দিয়ে তো আমরা ন্যাকচারটা করছি, এটাই তো কিউ এর মতোই ছবিটা এরকম করে মানে বলছে যে লাস্টে মানে টেল মানে লেজের দিকে আর কি, লাস্টে হচ্ছে ইনসার্ট হচ্ছে। when the CPU is free it is allocated to the process at the head of the queue। আর যখন ফ্রি হচ্ছে মানে সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিউটা তো জানো অ্যারে নয়, কিউটা হচ্ছে আমরা যেমন টিকিট কাটি যখন লাইন দিই রেল লাইন, সেটা জানো ওটাকে কিউ বলে। মানে বেরিয়ে যায় যখন ফার্স্টের থেকে মাথা থেকে বেরোয়, আর যখন যে আসছে মানে টিকিট কাটতে সে হচ্ছে লাস্টের দিকে এরকম করে জয়েন করে, আর একজন একজন করে বেরিয়ে যায়, এরকম হচ্ছে। এটা হচ্ছে তোমার কিউ। এই যে দ্য রানিং প্রসেস ইজ দেন রিমুভড ফ্রম দ্য কিউ। হ্যাঁ, এইটা হলো করে, এইটা হচ্ছে এক্সাম্পল দেবে, ফর এক্সাম্পল বলে এই ছবি এইটা লিখবে প্রসেস বাস টাইম এরকম পড়বে। আচ্ছা, এইটা লিখে দেবে যে এফসিএফএস অ্যালগোরিদম ইজ নন প্রিমটিভ। ওটা কি লেখা আছে এখানটায়? ওই লাইনটা লিখতে হবে। হ্যাঁ, ওয়েটিং টাইম এখানটা তো লিখলে, এটা তো অঙ্কটা, এটা তো জাস্ট এটা হচ্ছে এই অবধি তো করতেই হবে। এক্সাম্পল একটা দিলেই হবে, দুটো ওই সিনারিও করে দিয়েছো কেন? আর এইখানটা হচ্ছে তোমার থাকছে ডিসঅ্যাডভান্টেজ। এই যে এইগুলো হাইলাইটস করাই ছিল, আমি দাগ দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আমি পাঠিয়ে দিচ্ছি এটা ইয়ে করে পড়ে। টু গো ফাস্ট, এটা হচ্ছে কনভয় ইফেক্টটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, মানে তোমার যদি বলে এমনিও, আর নাহলে পয়েন্ট করেও লিখতে পারো, ওই যে লিখেছে একজন দেখলাম, ওই ডিসঅ্যাডভান্টেজ করে লিখতে পারো যে কনভয় ইফেক্ট অ্যাজ অল দ্য আদার প্রসেস, যেহেতু ওয়েট করতে হচ্ছে একটা বিগ প্রসেসের জন্য অন্যটা, সেই জন্য এটাকে বলছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর এইটা বললাম নন প্রিমটিভ, এটা লিখতে হবে এইখানটা, দ্য এফসিএফএস অ্যালগোরিদম ইজ নন প্রিমটিভ। হ্যাঁ, একবার যদি অ্যালোকেট করে যতক্ষণ না ছাড়ছে অন্য কেউ ঢুকতে পারবে না, আনটিল ইট রিলিজেস দ্য সিপিইউ। ঠিক আছে, এই অবধি লিখলেই হবে, অত কিছু লিখতে হবে না। এই জায়গাটা এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর এইটা তো এক্সাম্পলটা তো এইখানটা লিখবে, যে হাইলাইটস করেই দিয়েছে যে জায়গাগুলো, এই জায়গাটা লিখবে। আর অঙ্কটাও তোমাদের দিইনি, এবার অঙ্কটা আমি দেবো, অঙ্কগুলো আমি এবার দেবো তোমাদের। ওইটা পেয়ে গেছি, ওই কোশ্চেনগুলো আগের বছরের, মাঝখানে গিয়েছিল বলে আর করিনি। অনেকবার এই জিনিস, ওই একটা লাইন বাদ গেল। যাই হোক, এই জিনিসগুলো অনেকবার রিভিশন হচ্ছে, ভালোই হয়েছে। তোমাদের কোনো প্রবলেম, এত ইজি এমনিতেই অতটা থাকবে না। এটা ডিসঅ্যাডভান্টেজ বলে লিখবে,
এটা আমি গ্যালভিন বই থেকে বলছি, এমনিও এগুলো ইয়েতেও পেয়ে যাবে অনেকে, আমি এইটাই ফলো করছি। এবার তো তারপরে তোমরা দেখছি যে স্যার এটা এলো, পুরো ছবিটা এলো আমার। দাঁড়া, এটা হচ্ছে হ্যাঁ ওই একটু ছোট করে ওই অন্বেষা ওকেই বলছি একটু কারেকশন করবে, আর মোটামুটি সবার তাও ঠিক আছে। আবার কয়েকজনের একটু বেশি ছোট আছে। আচ্ছা কনভো এফেক্ট হয়ে গেল, এই হলো ওটা একটু শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং। এইটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট হচ্ছে এইখান থেকে। শর্টেস্ট জব ফার্স্ট হচ্ছে কি ছোট যে প্রসেসটা সেটা হচ্ছে আগে যাবে, সেইটা যেটা ছোট সেটা হচ্ছে এইখান থেকে এত অবধি লিখবে। হ্যাঁ এই জায়গাটা লিখবে শর্টেস্ট জব ফার্স্ট। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ না হচ্ছে বলছে দিস অ্যালগোরিদম অ্যাসোসিয়েটস উইথ ইট প্রসেস দ্য লেন্থ অফ দ্য প্রসেসেস নেক্সট সিপিইউ বাস্ট when the CPU is available it is assigned to the process that has the smallest next CPU burst, মানে যেটা হচ্ছে smallest execution time সে হচ্ছে হবে। if the next CPU burst of two process আর দুটোই যদি বা সেম হয়, মানে এরও 3 মিলিসেকেন্ড ওরও 3 মিলিসেকেন্ড, তখন হচ্ছে এফসিএফএসটা হবে। এফসিএফএস শিডিউলিং ইজ ইউজ টু ব্রেক দ্য টাইম। তাই নোট দ্যাটে হ্যাঁ এটা হচ্ছে শর্টেস্ট নেক্সট সিপিইউ বাস্ট অ্যালগোরিদম, এইটুকুনি লিখবে। এইখানটা হচ্ছে এক্সাম্পল বলে লিখবে, এইখানটা হাইলাইটস করাই আছে, এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, এইখানটা এক্সাম্পল বলে লিখে এত অবধি করবে। এটা হচ্ছে এক্সাম্পল লিখবে, এক্সাম্পল আছে। এটার কোনো আরও আছে, সেগুলো অতটা তোমাদের লাগবে না, অনার্স হলে হতো বেশি। এইটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, বেশি আর ওই শর্টেস্ট রিমেনিংটা তো আমি করাইনি, থাক। এখন মোটামুটি এরপর তো আবার নর্মাল হয়ে যাবে। এইটা তো বলছে অনলাইনে সোজাই কোশ্চেন করবে তোমাদের। এটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। একটু পরে আমার সাথে খেলতে হবে। যাও, ঠিক আছে। এটা হলো শর্টেস্ট জব ফার্স্ট। তারপরে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট হয়ে গেল। এবার হচ্ছে রাউন্ড রবিন, যে প্রায়োরিটি হয়ে গেছে। রাউন্ড রবিনটা আগে আছে, ও আগের আমার পুরনো বই তো আগে। ঠিক আছে, রাউন্ড রবিনটা তারপরে প্রায়োরিটি দেখি। হ্যাঁ প্রায়োরিটিটা পরে। রাউন্ড রবিনটা দেখো এইখান থেকে ফার্স্ট প্যারাগ্রাফ হাইলাইটস। আমি ভেবেছিলাম দাগটা দেয়া নেই, আমার সেভ করা আছে বলে করাই আছে। রাউন্ড রবিন, এটা হচ্ছে রাউন্ড রবিন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম টাইম শেয়ারিং, টাইম কোয়ান্টাম। হ্যাঁ সেটাতে হচ্ছে আমরা ভাগ করে নিচ্ছি টাইম স্লাইসে, টাইম শেয়ারিং। এই যে দ্য রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম, এখানটা বলতে হবে। এইখান থেকে এত অব্দি দ্য রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম হচ্ছে এফসিএফএস শিডিউলিং এর মতোই, কিন্তু হচ্ছে প্রিমশন ইজ অ্যাডে। এটা হচ্ছে টাইম কোয়ান্টামে আমি ভাগ করেছি। টাইম কোয়ান্টামটা কি সেটা বলেছে 10 to 100 মিলিসেকেন্ড। টাইম রেডি কিউটা বলছে সার্কুলার কিউ থাকছে। দ্য সিপিইউ শিডিউলার গোজ অ্যারাউন্ড টু রেডি কিউ অ্যালোকেটিং দ্য সিপিইউ টু ইচ প্রসেস ফর এ টাইম ইন্টারভাল অফ আপ টু 1 টাইম কোয়ান্টাম। To implement RR scheduling, we again treat the ready queue as a FIFO queue of processes. ঠিক আছে, পরপর মানে P1 P2 P3 করে থাকছে। আচ্ছা এইখানটা এটা একটু বড়ই হবে, রাউন্ড রবিনটা একটু বড় আছে, বড় লিখতে হবে, তাই এটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে এক্সাম্পল এইটা দেবে, তার আগে ছবিটা এইটা একটু বড় হবে, অন্যগুলো অবশ্য বড় লিখার দরকার নেই। মেন ড্রব্যাকস এইটা বলতে হবে। এইটা একটু বড় হয়ে যাচ্ছে, দাঁড়া, এটা অনেকটা লেখা আছে। CPU scheduler picks the first process from the ready queue. এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে।
রাউন্ড রবিন এটা এক্সাম্পলটা বলবে। দ্য পারফরমেন্স অফ দ্য RRL, এই যে হেভিলি। এবার হচ্ছে যদি ড্রব্যাকসটাও আছে, যদি ছোট নিই তাহলে কি হবে, এই জায়গাগুলো আছে এইখানটা, এটা এটা হচ্ছে ছবিটা, এটা তো করাই আছে। এইগুলো হচ্ছে এই যেখানে হাইলাইট সেগুলো, হ্যাঁ সেগুলো আর দাগ দিচ্ছি না, ওই জায়গাগুলো পড়বে। আচ্ছা এইখানটা, এটা ছবিটা জানবে, এটা লিখতে হবে না, হ্যাঁ ছবিটা এমনি দেখার জন্য দাগ দিয়ে দিলাম। এইখানটা আবার বেশি বড় হয়ে যাবে তোমাদের। ওই এই যে টার্ন অ্যারাউন্ড টাইম, ডিপেন্ডস করছে হচ্ছে কি টাইম কোয়ান্টামের উপর। এবার বলছে অ্যাভারেজ, হ্যাঁ মানে যদি টাইম কোয়ান্টামটা ছোট হলে, বেশি ছোট হলেও প্রবলেম, আবার বড় হলেও যে ইয়ে যদি সাইজ ইনক্রিজে, সেটা হচ্ছে এখানে বলা আছে, ওইখানটা বলেছিলাম এখানে যে এক্সাম্পল দিয়ে করেছে এই যে ছবিটা। এটা অবশ্য আলাদা ডিসঅ্যাডভান্টেজ আসলে আসে, রাউন্ড রবিনটা একটু বড় হবে, ঠিক আছে আর বলতে হবে না বেশি আছে, পুরোটা ইম্পর্টেন্ট। আর প্রায়োরিটি শিডিউলিংটা হচ্ছে প্রায়োরিটি দ্য এসজেএফ অ্যালগোরিদম। প্রায়োরিটি যার বেশি সে হচ্ছে যাবে। এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা এটা বললেই হবে। আর এইটা হচ্ছে এক্সাম্পল, হ্যাঁ অ্যাজ অ্যান এক্সাম্পল বলে দেবে, ছবিটা আঁকবে এইটা। আর প্রায়োরিটির অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, দাঁড়াও এই ছবিটা আমি এখনো পাঠাইনি। প্রায়োরিটি এই যে স্টারভেশন, এইটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। স্টারভেশনটা করবে। আর এইটা হচ্ছে তার সলিউশন হচ্ছে এজিং, হাইলাইটস করা আছে ওইগুলি। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর ইয়ে এটা তো ক্যালকুলেশন, এটা তো এক্সাম্পলটা। ডিফাইন্ড আইদার ইন্টারনালি অর এক্সটার্নালি, ইন্টারনালি এটা এখানে এটা না বললেও হবে অতটা। আচ্ছা ওটা পুরোটাই আছে তাহলে। এইটা রাউন্ড রবিন শিডিউলিংটাই একমাত্র বড়। এটা আসলে অনেক জিনিসটা আছে, টাইম কোয়ান্টামটা এই বলার সেই হিসেবে বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রাউন্ড রবিন। এটা হচ্ছে এক্সাম্পল। পড়বে তোমরা। এটা কি মাঝখানে চলে গেল? এইটা হলো
আর এইটা যারা প্রায়োরিটি শিডিউলিং এর মাঝখানে তো আবার এইটা ঢুকে গেছে ছবিটা, ওইটা তো দরকার নেই। প্রায়োরিটি শিডিউলিং আর এইখানটা এক্সাম্পল। এইটা এই যে প্রায়োরিটি শিডিউলিং এর ডিসঅ্যাডভান্টেজ এই জায়গাটা অনেকটা আছে করে। সলিউশন হচ্ছে এজিং, এজিংটা মোটামুটি ঠিক লিখেছো, ওটা তো দাগ দেয়াই ছিল। আর এইটা ডিসঅ্যাডভান্টেজ বলে লিখবে, করে সলিউশন করেও লিখতে পারো ওইখানটা এজিং পয়েন্ট করে। এইটা ইয়ে করেছিলাম এইটা। আর একটা যেন কোনটা বললাম, মাল্টি লেভেল কিউটা পরে, মাল্টি লেভেল কিউটা আমি দিয়েছিলাম কিউ শিডিউলিং কোশ্চেন, দেখি এফসিএফ এর শিডিউলিং। এই যে অঙ্কটা করে দেখাতে হবে, বুঝেছো? ন্যাট চার্টটা দেখাও নি তো, এই যে এটা সায়নী ন্যাট চার্টটা, এটা সলিউশনটা তো দেখাতে হবে যে কি করে হচ্ছে এক্সাম্পলটা। এসজেটা বুঝেছো, তুমি একটাও দেখাও নি, শুধু ওটা ইয়েটা রেখে দিয়েছো, বাস টাইমটা লিখে ওটা কিছু বোঝা যাচ্ছে না, ওটার তো সলিউশন মানে কি করে হচ্ছে সেটা তো বলতে হবে। আচ্ছা, মাল্টি লেভেল কিউ শিডিউলিংটা দিয়েছিলাম, মাল্টি লেভেল কিউ শিডিউলিংটা দেখো কোথায় গেল? NCKY মানে কি? NCKY মানে কত নম্বর পেজটা মনে আছে? হারিয়ে গেল আবার। NCKY মানে কি? NCKY মানে if you end ডিস্টার্ব করতে বারণ করেছি তো, এটা ভিকি ভি, যাও ঘরে যাও, ভিকি দেরি হয়ে যাবে কিন্তু। মানে ভিকি NCKY ভিকি শিডিউলিং এর ক্রাইটেরিয়াটা এই 5টা পয়েন্ট লিখবে, আর এটা লিখবে, তাহলেই হয়ে যাবে। যে থ্রুপুট, টার্ন অ্যারাউন্ড টাইম, শিডিউলিং ক্রাইটেরিয়া কি? থ্রুপুট আমার আসল তো এখানে কাকে বলে বলেছে, থ্রুপুটটা আমার বেশি হতে হবে আর টার্ন অ্যারাউন্ড টাইমটা কম হতে হবে, এটাই বলেছিলাম। এই যে মেনি ক্রাইটেরিয়া হ্যাভ বিন সাজেস্টেড ফর কম্পেয়ারিং, একটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন, এইখানটা এই অবধি বলবে। থ্রুপুট, থ্রুপুট বলছে থ্রুপুট কাকে বলে, এটা হচ্ছে এক্সাম্পল ট্রেন প্রসেসেস পার সেকেন্ড। হ্যাঁ, এক ইয়েতে কত, এক সেকেন্ডে কতগুলো হচ্ছে ট্রেন প্রসেস রান করছে। টার্ন অ্যারাউন্ড টাইম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দ্য ইন্টারভাল
এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম ইজ দ্য এটা বলতে হবে, এটা বলতে হবে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম, দ্য অ্যামাউন্ট অফ টাইম, এই যে দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়াট এ প্রসেস স্পেন্ডস ওয়েটিং ইন দ্য রেডি কিউ। ঠিক আছে, এটা করতে হবে। আর রেসপন্স টাইম, রেসপন্স টাইম হচ্ছে দ্য টাইম, কোথায় গেল, হ্যাঁ, দ্য টাইম ফ্রম দ্য সাবমিশন অফ এ রিকোয়েস্ট আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইজ প্রডিউসড। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে মেন পয়েন্ট, যে ম্যাক্সিমাইজ করছি কি করে, সিপিইউ ইউটিলাইজেশন অ্যান্ড থ্রুপুট অ্যান্ড টু মিনিমাইজ টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম অ্যান্ড রেসপন্স টাইম। এই জায়গাটা এইটা হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়া। আচ্ছা, অনুভব কোথায় গেল? অনুভব ক্লাস করছে না, এখন তো আর পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা ক্লাস না করে আর পরীক্ষা তো অনলাইনে, তোমরা এমন করছিলে না কি না কি। আচ্ছা, শিডিউলিং ক্রাইটেরিয়া তাহলে হয়ে গেল। শিডিউলিং ক্রাইটেরিয়া তাহলে এইখানটা লিখবে। এইবার হচ্ছে শিডিউলিং ক্রাইটেরিয়ার পর এইটা, এইটা দাগ দিয়ে দিই। তার আগে যেন কি ছিল, ডিসপ্যাচারটা, এইটা ডিসপ্যাচের দাগ দেয়াই আছে। ডিসপ্যাচটা মোটামুটি ঠিকই লিখেছো তোমরা। ডিসপ্যাচ ল্যাটেন্সিটাও ঠিক লিখেছো, দ্য টাইম, আর এইখানটা এই জায়গাটা ঠিকই আছে। ডিসপ্যাচারটা ইয়ে এই যে এইখানটা লিখতে হবে থ্রুপুট ইকুয়াল টু, এই যে থ্রু কিউ টার্মিনেশন টাইম, থ্রুপুট হচ্ছে নাম্বার অফ প্রসেসেস দিয়ে ডিভাইডেড করব। এটা হয়ে গেল এইগুলো মোটামুটি। আর এগুলো তো পেরে যাবে, এগুলো অনেকবার বলা হচ্ছে, রিপিটিশন। আর একটা হচ্ছে ড্রব্যাকস অফ আচ্ছা, মাল্টি লেভেল কিউ শিডিউলিংটা, এই যে মাল্টি লেভেল কিউ শিডিউলিংটাও বলে দিই, এটাই লাস্ট আছে, আর কিছু নেই। এটা ফিডব্যাক, এই যে মাল্টি লেভেল কিউ শিডিউলিং। হ্যাঁ, এইটা হচ্ছে ইজ রেডি, এই ছবিটা আছে। আচ্ছা দাঁড়াও, এর আগে ওপরটা দেখি। এটা হচ্ছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড,
হিসেবে করছে, মাল্টি লেভেল বলছে উইথ বোথ প্রায়োরিটি অ্যান্ড রাইট ড্রিভেন শিডিউলিং। এখানটা অতটা দরকার নেই। ফোরগ্রাউন্ড সিঙ্গেল জ্ঞান, দাঁড়াও, এই যে প্রায়োরিটি অনুযায়ী পরপর সাজাচ্ছে। এই ছবিটা দিতে হবে, মাল্টি লেভেল কিউ শিডিউলিং এর ছবিটা এটা হবে। ব্যাচ স্টুডেন্ট প্রসেস এটা চেঞ্জ করে দিয়েছে, সিস্টেম প্রসেস, রিয়েল টাইম প্রসেস, ইন্টারাক্টিভ। দাঁড়া, ওপরটা আমি দিচ্ছি। ইচ কিউ হ্যাজ, এইখানটা চেঞ্জ। ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখানটা চেঞ্জ করব। ছবিটা দিতে হবে। আচ্ছা, মাল্টি লেভেল কিউটা এখানে বুঝিয়েছে, আর ওটা হচ্ছে মাল্টি লেভেল কিউ এর শিডিউলিংটা কি করে হচ্ছে। এইখানটা বললেই হবে। এই ছবিটা পুরোটা আসছে এখানে, হ্যাঁ এই পেজটা বললেই হবে। এইগুলো হয়ে গেল। এই যে এইটা লিখেছো, এটা অনেকেই লিখেছো, মাল্টি লেভেল কিউ শিডিউলিংটা সবাই লিখেছো, ছবিটা এঁকেছো। আচ্ছা, খাতায় লেখাই ভালো। নন্দিনী ডানলে, নন্দিনী যে প্রসেস শিডিউলিং কাকে বলে এটা লিখেছো, ইজ অ্যান এসেনশিয়াল পার্ট, এটা ঠিক আছে মোটামুটি। এটা ছবিটাও করেছে, এটা মনে হয় আগের চ্যাপ্টারে ছিল। ফাংশন অফ সিপিইউ শিডিউলার লিখেছো, প্রিমটিভ নন প্রিমটিভের ডিফারেন্স, শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো হ্যাঁ এ ঠিকঠাকই লিখেছো। রেসপন্স টাইম, এইগুলো টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, আর রোল অফ ডিসপ্যাচারটাও লিখেছো, ডিসপ্যাচ ল্যাটেন্সি, থ্রুপুট টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম লিখেছো। এফসিএফ এর শিডিউলিং এক্সাম্পলটা দাওনি, হ্যাঁ এক্সাম্পলটা দিতে হবে, একটা করে অঙ্ক ছোট করে নিজের মতো বানিয়েও নিতে পারো। নেট চ্যাটগুলো এক্সাম্পলগুলো তুমি আবার দাওনি, নাহলে এটা 2 নম্বরের মতো অ্যান্সার হয়েছে। শর্ট নোটগুলো 4 নম্বরের মতো করে হয়নি। এক্সাম্পলে 2 নাম্বার থাকবে আর 2 নাম্বার ইয়েতে থাকবে। হয়ে গেছে। কনভয় ইফেক্ট ঠিক আছে, কোয়ান্টাম টাইম স্লাইস, স্টারভেশন, এজিং। আচ্ছা, মাল্টি লেভেল কিউ শিডিউলিং এটা ঠিক আছে। অভিষেক এরা ক্লাস করে না। সুস্মিতা দেখলাম এটা ভালোই হয়েছে লেখা। হোয়াট ডু ইউ মিন বাই প্রসেস শিডিউলিং এটা করেছো ঠিকঠাকই। আচ্ছা, জব এইটা বেশি লেখা হয়ে গেছে, শুধু 2 নাম্বারের জন্য ওইটা অতটা না দিলেও চলবে, এটা ঠিক আছে। সিপিইউ শিডিউলারটা ঠিক আছে। প্রিমটিভ নন প্রিমটিভ এটা তো মনে হয় অন্য জায়গা থেকে লিখেছো, বইতে এত কিছু নেই। আচ্ছা, আর একটা কি এটা, রোল অফ ডিসপ্যাচার আর ডিসপ্যাচ ল্যাটেন্সি এটাও ঠিক আছে। শিডিউলিং ক্রাইটেরিয়া কমানো যাবে, যাই হোক হয়ে গেল। এফসিএফ এর শিডিউলিং এই যে এইগুলো লিখে দিয়েছো। এফসিএফ এর শর্টেজ জব ফাস্ট,
এটা করেছো, প্রায়োরিটি শিডিউলিংও করেছো। হ্যাঁ, এক্সাম্পলগুলো ঠিকঠাক দিয়েছো। হোয়াট ইজ কনভয় ইফেক্ট, টাইম কোয়ান্টাম or টাইম স্লাইস, হোয়াট ডু ইউ মিন বাই স্টারভেশন, হোয়াট ইজ এজিং, মাল্টি লেভেল কিউ শিডিউল। এই মনে হয় লাস্ট দিয়েছে, বাকিরা এখনো দাওনি, নাম্বার দিইনি, ওই জন্য সবাইকেই এমনি দেখেছি। সুমনাটাও ঠিক আছে, মৌমিতার এরা প্রিন্টটাও আচ্ছা, অনিমেষেটা দেখা হলো, অনিমেষেটা দেখি। প্রসেস শিডিউলিং দেখেছিলাম তখন একবার, এমনি প্রসেস শিডিউলিংটা ঠিক আছে। সিপিইউ শিডিউলার, এই যে প্যারামিটার, এটাই সবাই লিখেছো। নন প্রিমটিভ, প্রিমটিভ, একটু স্পেলিংগুলো দেখবে, স্পেলিংগুলো অনেকেই ভুল করেছো। সিপিইউ শিডিউলার, আচ্ছা ডিসপ্যাচার কাকে বলে লিখেছো, সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া, থ্রুপুট, টার্ন অ্যারাউন্ড টাইম, এটাও লিখেছো। ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, আর একটু কমানো যেত রেসপন্স টাইম, এত লেখার দরকার নেই। থ্রুপুট, টার্ন অ্যারাউন্ড টাইম কাকে বলে ওটা, নাহলে দিক আছে। এফসিএফ এর শিডিউলিংটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এক্সাম্পল দাওনি, এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পল মাস্ট, এক্সাম্পলটা দিতেই হবে, ওই ছবিগুলো দিয়ে বোঝাতেই হবে, ন্যাট চার্ট দিয়ে, ঠিক আছে। সিপিইউ ইউটিলাইজেশন, থ্রুপুট, টার্ন অ্যারাউন্ড, একই জায়গাটা আমি দেখে যাচ্ছি, আর নিচে নেই। প্রায়োরিটি শিডিউলিং আছে, নন প্রিমটিভ, রাউন্ড রবিন শিডিউলিং, একটাও তো এক্সাম্পল দাওনি। কোয়ান্টাম টাইম স্লাইস আছে, এজিং, এটা প্রসেস। এগুলো সব দেখা হয়ে গেল। যারা বাকি আছো 8 জন, যারা ক্লাস করো, যাদের নেই জানি না বিকেসির কোথায়, তারা করে না। তোমাদের তো নতুন ম্যাডামও জয়েন করেছে, তোমাদের ক্লাস তো মনে হয় 7 তারিখ তোমাদের শুরু হয়ে গেছে, 7ই জানুয়ারিতে বলেছিল। কোথায় সব চুপচাপ হয়ে গেছে। সায়নী বিকেসে টাইপ করে, ঠিক আছে। নন্দিনী, এগুলো সবই তো দেখলাম। আচ্ছা, ওই অভিষেক ক্লাস করে না, সুস্মিতাই লাস্ট দিয়েছে। আর বাকি যারা আছো সবাই অ্যাসাইনমেন্টটা দাও, আমি তারপর মার্কস দেব। এখন আমি মার্কস দিইনি, ওই জন্য সবাই দাওনি। নিশাত কোথায়, আজকে ক্লাস করছে? এটা কি কমে গেল নাকি? একটু আগে 11 জন ছিল না, সব বেরিয়ে গেল কোথায়? ওই যে শুভজিৎ, ওরা সব বেরিয়ে গেছে ওই কলেজে, শুনতেও পারলাম না কিছু। মৌমিতা, নন্দিনী, নিশাত নেই আজকে। অনিমেষ কোথায় ছিল তো, ও কোথায় চলে গেল? 2 জন, নিশাত মনে হয় আজকে জয়েনই করেনি। সুস্মিতা রয়েছে, সুমনা রয়েছে, সায়নী, তোমরা মেয়েগুলোই যা একটু সিরিয়াস। তোমরা 4টে, কি আর বলবো। ঠিক আছে, তাহলে নতুন অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা না দিলে আবার তো নতুনটা দেবো না। ডেড লকটা পড়িয়েছি, ওইটা। আর একটা কোথায় গেল? ওইগুলো যারা ক্লাস করেন সেগুলোর কি অ্যান্সার পেয়েছো? এই যে অপারেটিং সিস্টেম কাকে বলে, ওগুলো মানে পাঠিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট। আর ফাংশন অফ অপারেটিং সিস্টেম, এটা খুবই আসে। হ্যাঁ, এইগুলো তো পাঠিয়েছিলাম। ক্রিটিক্যাল, অনেক কিছুই পাঠিয়েছিলাম তোমরা মাঝখানে যখন ক্লাস করছিলেন, ওগুলো আবার বলতে হবে। আর এই যে এই ছবিটা, প্রসেস শিডিউলিংয়ের এই ছবিটা, এটা করতে, এটা না হলে ক্লাসরুমেই দিয়ে দেবো। একটা যেটা আগের বছর এসেছিল, এটা মনে হয় কেউই করো। ডেডলক তোমাদের সব রয়েছে, আর ওইটা দিইনি তো আবার হারিয়ে ফেলবে, সব হোয়াটসঅ্যাপে হারিয়ে যায়, আবার দেবো আবার হারিয়ে ফেলবে।
4টে ক্লাসের ইয়েটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা। সবাই কোথায়, সব চুপ হয়ে গেলে কেন? কথা তো বলো। হ্যাঁ নতুন নিউজপেপার নাকি ওই ma'am। আগেরটাই? কোনটা? 4 to 5 PM। হ্যাঁ হ্যাঁ, রয়েছে তো চ্যাট বক্সে, রয়েছে ম্যাম না? আগেরটাই? হ্যাঁ হ্যাঁ, এই যে ওই বিকেসিটা না, এইটা ওপরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম আরেকবার সেন্ড করবেন, আমি মানে হ্যাঁ, হ্যাঁ। তখন করছি। নেট চলে গেছিল বলে বেরিয়ে পড়েছিলাম আরেকবার। দাঁড়াও। দিচ্ছি। বইটা খুলে দেবে। এইটা প্রসেস শিডিউলিংটা আমি দেখলাম, এইটা করে তারপরে হচ্ছে ওই অপারেটিং সিস্টেম কাকে বলে প্লাস অপারেটিং সিস্টেমের ফাংশন, এটা হচ্ছে পিকে সিনহার বইটা থেকে, ওগুলো খুবই ইম্পর্টেন্ট, ওটাও আসবে, কোশ্চেনগুলো আসবেই, ওইগুলো লিখতে হবে। তোমরা 7জন না 8জন বাকি আছে, ওটার জন্য আর দিচ্ছি না। আগে তোমরা অ্যাসাইনমেন্টটা এই পরের সপ্তাহের মধ্যে ইয়ে করো। আর কতদিন আছে? জানুয়ারি মাস তো শেষই হয়ে যাবে। আবার ছুটি আছে নাকি পরে? শুক্রবার পড়েনি তো 26-এ, তো গেল একটা সপ্তাহে তো 1-2টো ক্লাস। হোয়াট ইজ মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, ওগুলো দিইনি তো তোমাদের, না পাওনি তো? ওইগুলো করতে হবে, ওইটা আসবে তো। ওই অপারেটিং সিস্টেমের ফার্স্ট যে চ্যাপ্টারটা মাল্টি প্রোগ্রামিং মাল্টি প্রসেসিং মনে হয় লিখেছিলে না, ওই ম্যাডামের কাছে মনে হয় করেছো কয়েকটা কোশ্চেনগুলো। ঠিক আছে, এইটা তোমরা কমপ্লিট করো, করে তারপর টাইম পাবো। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাম। ম্যাম আমি লেফট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্কের জন্য। দিয়েছি আবার তো। এই নাও, আজকে কোথায় ওরা সব, তখন তোমাদের অনেক ক্লাস হয়েছে ফার্স্টের দিকে, শুধু তোমরাই ছিলে জেনারেলের আছে মেমোরি ম্যানেজমেন্টটাও ভালো করে পড়ো, পেজিং টেজিং ওইগুলো তো খুব সোজা পড়েছো সব, অনেক আগেই শেষ হয়ে গেছে। ওখান থেকেও একটা ভালো কোশ্চেন পেয়ে যাবে, পার্টিশনের এইগুলো, ফ্র্যাগমেন্টেশনের ওপর, তারপর বেলা ডিজাইন, ওই পেজ রিপ্লেসমেন্ট, ওগুলো পেয়ে যাবে। আর এইখানে যদি অঙ্ক থেকে পেরে 4টে তো আসবে, 4টে পেয়ে যাবে। আগের বছরের কোশ্চেনটা তো দেখেছো, ওটাও পাঠিয়েছিলাম, সব আছে গ্রুপে। তোমরা সব ডিলিট হয়ে যায়, হারিয়ে যায়, তো আবার পাঠাতে হবে, ওইটা করে নেবে। তারপর আর সেল প্রোগ্রামিং তো 10টা যেমন করাবো, 10-15টাও প্রচুর হচ্ছে তো সেল প্রোগ্রামিং। তো ওই স্যার কি, ওই সঞ্জয় স্যারের ক্লাস করো, সঞ্জয় স্যারের ক্লাস করতাম ম্যাম, কিন্তু এই সেকেন্ড সেমের ইয়ের কারণে আর লাস্টের দিকে হয়নি। লাস্ট স্যারের তো করানো হয়নি। এই সপ্তাহে ছিল ক্লাস, এই যে এই আচ্ছা খোলার ম্যাম, পর আগের বছর হয়েছে না হয়নি, না এই বছর প্রথম হবে কালকে। জানো সেটাই, ওই মনে হয় কয়েকটা প্রোগ্রামিং তো করাচ্ছি না, ওই জন্য তো আমি আর করাচ্ছি না ওই দিকটা। লাস্ট কি প্রোগ্রামিং করেছিলে? সেল প্রোগ্রামিং করাচ্ছিল কি? মানে অ্যাসাইনমেন্টের নামটা কি সেটাই বলছি, প্রোগ্রামিংটা কি, কিসের কি প্রোগ্রামিং করেছো লাস্ট? মা আমাকে তোমাদের টোটাল কটা হয়েছে? এবার তো অ্যাসাইনমেন্টটাকে তোমাদের রেডি করতে হবে, প্রিন্ট করতে হবে, সেই জন্যই বলছি ওটা লিস্ট আউট করতে হবে ডেট ওয়াইজ। আর সম্রাট এসএসসি আর কোনটা করাচ্ছে এখন? হয়েছে এই সপ্তাহে ক্লাস সোমবার বা কোন হয়েছে জানুয়ারিতে? কালকে স্যার লিংক ফাইলটা করাচ্ছিলেন। অ্যাসাইনমেন্ট করেছেন আর শুধু পড়াচ্ছেন প্র্যাকটিক্যালে? এমনি কালকে ক্লাস করিয়েছেন। ওই
ঠিক আছে, ওই অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের প্রিন্ট আউট এবার তো ইয়ে কপিটা করতে হবে, ওটা রেডি করতে হবে তো, আমাকে যেটা প্রজেক্টটা আর কি, প্রজেক্টটা আর তো তোমাদের আর নেই, সেম টু সব কমপ্লিট, এবার তো শুধু সেম 3 মাঝখানে সামনে, আর অনার্সের আর এটা জেনারেল, মা সে একটু ওইটা করতে হবে। তাহলে ওইটা আমি তাহলে ডেট ওয়াইজ দেখি, ওটা তাহলে জেনে নেবো কি লিস্ট করেছে, আর করো ওটাকেও রেডি করাতে হবে, নাহলে তো হবে না। আর 1 মাস ফেব্রুয়ারি, তারপরে মার্চে পরীক্ষা। আমাকে দাও। ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাম। তাহলে থাকুক আজকে এই অবধি পড়ায়, একটাই ক্লাস হলো, আর থাকুক আজকে, আর কিছু বলছি না। এটা তোমরা তাহলে অ্যাসাইনমেন্টটা করে তাড়াতাড়ি জমা দাও, বুঝলে? করে আমি তাহলে নেক্সট অ্যাসাইনমেন্টটা দিতে পারবো, আচ্ছা, ওইগুলো ম্যাম। আছে। আমাকে নদীছ। ঠিক আছে, আচ্ছা এন্ড করলাম। রুমাল দিতে বলছি। যদি না রুমাল দাও ততক্ষণ আমি খাতাও দেবো না।